ভাই রে ভাই, সারাদিন এত লাফান লাফায়, হুজুকে পুরা পাগল। নকল 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 বলতে যার অবস্থা খারাপ করে দেয়। সারাদিন যার বদনাম বলে তারে দেখার জন্য এত হুমড়ি খেয়ে মানুষ পড়ে। নকল হোক আর যাই হোক, হুমড়ি খেয়ে তো পড়েনি। আর সেই সাথে আজকে আমি কোথায় চলে গেছি? আজকে আমি চলে গেছি সীমান্ত স্কোয়ারে সাকিব খানের তুফান দেখার জন্য। সবাই বলে নকল, এটা ভালো না, ওটা ভালো না, এই ভালো লাগে না, সে ভালো নাই। তো ভাইরে ভাই, ভালো লাগে না তার মধ্যে টিকিটই পেতেছি না। ভালো লাগলে না জানি কি হইতো। টিকিটের জন্য 3 ঘন্টা বসেছিলাম, তারপর আর কি একটা ফিশ ফিঙ্গার নিয়ে বসে খেতে 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 ভাবছিলাম কি করা যায়। ও বাবা, এত ভিড় কেন? হঠাৎ করে হলের ভিতরে গিয়ে দেখি রায়হান রাফি। হায় আল্লাহ, আজকে রায়হান রাফির সাথে দেখা হবে ভাবতেই পারি নাই। লাকিলি রায়হান রাফি ব্ল্যাক পরেছে, আমিও ব্ল্যাক পরেছি। ব্ল্যাক আমার খুবই পছন্দের একটা কালার। মানে ব্ল্যাকের পরে আর আগে আমি কিছু ভাবতেই পারি না। যাই হোক, লোকটার টিভিতে যতটা সুন্দর, কাছাকাছি খুবই সুন্দর। সুন্দর বলতে আমার কাছে রংটাও না, সুন্দর বলতে সে খুব পার্সোনালিটি রেখে কথা বলেছে এবং কথা বলায় অনেক বেশি সাবলীল ছিল। এত মিডিয়ার মাঝখানে আমার মতো মানুষের কি আর জায়গা হবে? আমি তো খুব সাধারণ মানুষ, তারপরও চিপা চাপা দিয়ে একটু জায়গা করে একটা ছবি তুলেছি, অল্প কিছু ভিডিও করেছি। বেচারা তো পুরা মানুষের মাঝখানে পড়ে নাজেহাল অবস্থা, হাজার হাজার মানুষ ঢুকতেছে, তারপরেও মানুষ বলে নকল, তারপরেও বলে ভাল লাগে নাই। ভাল লাগে নাই তাতে এই অবস্থা। তো যাই হোক, রায়হান রাফিকে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, ওনার মুভি মেকিং আমার কাছে খুবই ভালো লাগে। আর সেই সাথে সাকিব খানের অভিনয় তো দেখার মতন ছিল এবং অনেক কিছু চেঞ্জ হয়েছে, যেটা দেখে যে কেউ অবাক হয়ে যাবে যে অভিনয়ের চেঞ্জ এসেছে। সাথে মুভি মেকিং, ডায়লগ সব কিছু ছিল দুর্দান্ত। আর এই তুফান মুভিটা যারা মিস করেছেন, এখনও দেখেননি, আমি বলবো যে অবশ্যই চলে যান। মানুষ দেখবেন যেটা নিয়ে বেশি ফালাফালি করে সেটার পিছনেই বেশি ঘোরে। এই মুভিতে সাকিব খানকে এত সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে, সত্যি এই মুভিটা না দেখলে মহা কিছু মিস হয়ে যাবে। মুভিটার একদম শেষে কিন্তু দেখানো হয় যে এই মুভির সেকেন্ড পার্ট আসতে যাচ্ছে। কবে সেটা হয়তো বা রায়হান রাফি নিজেই জানায় দিবে বা তারা কেউ জানাবে, কিন্তু প্রথম পার্টটা একদম ছিল ঝাকাস। আর চঞ্চল চৌধুরীর কথা কি বলবো, ওনার অভিনয় ছিল দুর্দান্ত, যেমন ফানি তেমন সিরিয়াস, আর সবার অভিনয় দেখার মতন ছিল। আজকে আমার মুভি দেখাটা অনেকটাই সার্থক ছিল, বিকজ একদম চোখের সামনে রায়হান রাফিকে দেখতে পেরেছি, সাকিব খানের একটা সুন্দর মুভি দেখেছি। আমার তো সব কিছু ভালো লেগেছে। আপনারা যদি মুভিটা দেখে থাকেন আমাকে কমেন্টস করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।